সো হ্যালো গাইজ, আজকে আমরা 2011 সালে রিলিজ হওয়া কেনেথ ব্রানার ডিরেক্টেড মার্ভেলের চতুর্থ মুভি দ্য থর এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই যে নিউ মেক্সিকোর একটি অ্যাস্ট্রোফিজিসিস্ট ডাক্তার জেন ফস্টার, এরিক ও ডার্সি কোনো কিছু একটি আসার অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে সেখানে একটি বিশাল ঝড় শুরু হয়ে যায়। তারা নিজের গবেষণার জন্য গাড়ি করে সেই ঝড়ের মধ্যে যেতে শুরু করে। হঠাৎ করে একটি অচেনা বস্তু তাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। গাড়ি থেকে বেরিয়ে তারা দেখতে পায় যে সেটি একটি ব্যক্তি এবং সে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে গেছে। এরপর আমরা জানতে পারি যে যুগ যুগান্তর থেকে ফ্রস্ট জায়ান্টরা অন্যান্য গ্রহের নিরীহ লোকেদের উপর হামলা করে তাদের গ্রহকে বরফে পরিণত করেছে এবং তাদেরকে থামানোর জন্য অ্যাসগার্ডের রাজা ওডিন তার সৈন্য নিয়ে ফ্রস্ট জায়ান্টদের উপর হামলা করে। এই যুদ্ধে সে তাদের রাজা লোফিকে হারিয়ে দেয় এবং তাদের প্রধান অস্ত্র ট্যাসেরাক্ট নিয়ে অ্যাসগার্ডে ফিরে আসে। এর ফলে সমস্ত ব্রহ্মাণ্ডে শান্তি স্থাপন হয়। এরপর আমরা উন্নত সোনার তৈরি অ্যাসগার্ড দেখতে পাই। সেখানে ওডিন তার ছোট্ট দুই সন্তান থর ও লোকিকে তাদের অস্ত্রাগারে ট্যাসরাক্ট দেখাতে নিয়ে আসে এবং বলে যে একজন বুদ্ধিমান রাজা কখনোই যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে না, তবে সে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি, যেখানে দেখা যায় যে থরের রাজ্যাভিষেক হচ্ছে। রাজ্যাভিষেকে ওডিন থরকে নতুন অ্যাসগার্ডের রাজা ঘোষণা করতে গেলেই তাদের অস্ত্রাগারে ফ্রস্ট জায়ান্ট ট্যাসেরাক্টটি নেওয়ার জন্য ঢুকে পড়ে, কিন্তু তাদের পাহারাদার দ্য ডেস্ট্রয়ার সেই সমস্ত ফ্রস্ট জায়ান্টকে মেরে ফেলে। এর ফলে রাজ্যাভিষেক থরের থেমে যায় এবং থর রেগে গিয়ে তার বন্ধু এবং লোকিকে নিয়ে ফ্রস্ট জায়ান্টদের গ্রহ ইয়োটেনহাইমে হামলা করে। তারা ফ্রস্ট জায়ান্টের সাহায্যে ইয়োটেনহাইমে পৌঁছে যায় এবং তাদের রাজা লোফিকে মেরে দেয়। এর ফলে সে এবং তার বন্ধুদের সঙ্গে ইয়োটেনহাইমের সৈন্যদের বিশাল ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ে থরদেরকে সৈন্যরা চারিদিক থেকে ঘিরে ফেলে। ঠিক সেই সময় ওডিন সেখানে উপস্থিত হয় এবং থর ও তার বন্ধুদের নিয়ে অ্যাসগার্ডে ফিরে আসে। থরের এই কাজ দেখে ওডিন খুব রেগে যায় এবং ওডিন ও থরের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। ওডিন থরকে আদেশ না মারার জন্য তার রাজ্য থেকে বার করে দেয় এবং তার সমস্ত শক্তি এবং তার হাতুড়া কেড়ে নেয়। পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার সময় সে সেই হাতুড়াটিকেও তার সঙ্গে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। তখনই ঝড়ে জেন ফস্টারের গাড়ির সঙ্গে থরের আঘাত হয়। তারা থরকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসে। জেন বাড়ি এসে তার ক্যামেরায় তুলে ছবিতে দেখতে পায় যে সে ঝড়ের মধ্যে একটি লোককে লক্ষ্য করতে পারছে। তারা তৎক্ষণাৎ পুরো বিষয়টি জানার জন্য বাড়ি থেকে হাসপাতালের দিকে রওনা হয়, কিন্তু থর কোনো রকমে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। হাসপাতালের বাইরে থরের সঙ্গে জেন ফস্টারের দেখা হয় এবং সে তাদেরকে একটি লিফট দেয়। অন্যদিকে সেই হাতুড়াটি পৃথিবীতে পড়ে একটি বিশাল বড় গর্ত সৃষ্টি করেছে এবং সেখানকার লোকেরা সেটাকে তোলার চেষ্টা করলেও সে হাতুড়াটিকে কেউই তুলতে পারছে না। তখনই এজেন্ট কলসন সেখানে এসে এই অদ্ভুত হাতুড়াটির খবর নিক ফিউরিকে দিয়ে দেয়। অন্যদিকে লোকি তার বাবা ওডিনের কাছ থেকে নিজের আসল পরিচয় জানতে চাইলে ওডিন বলে যে ইয়োটেনহাইমে যুদ্ধের সময় সে একটি মন্দিরে যায় এবং সেখানে সে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। সে তখন সে বাচ্চাটিকে নিয়ে অ্যাসগার্ডে ফিরে আসে এবং তাকে নিয়ে ছেলের মতো মানুষ করে এবং লোকি আসলে হচ্ছে লাউফির নিজের সন্তান। এটি শুনে লোকি এবং ওডিনের মধ্যে তর্ক শুরু হয়ে যায় এবং ওডিন অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এদিকে জিন ফস্টার থরের কাছ থেকে তার আসল পরিচয় জানতে চাইলে সে বলে যে সে অ্যাসগার্ড থেকে এসছে এবং সে একজন দেবতা। তারা থরকে প্রথমত বোকা মনে করে। থর রেস্টুরেন্টে একটি লোকের কাছ থেকে তার হাতুড়ার খবরটি জানতে পারে এবং সে সেই হাতুড়াটিকে তোলার জন্য তার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে শিল্ডের লোকেরা জেন ফস্টারের সমস্ত যন্ত্র এবং রিসার্চ নিয়ে চলে যায় এবং জেন ফস্টার ও তার বন্ধুরা উদ্দেশ্যহীন হয়ে একটি বিল্ডিংয়ের উপর বসে থাকে। এরপর আমরা দেখি ওডিন অসুস্থ হয়ে যাওয়ার জন্য লোকি এখন অ্যাসগার্ডের রাজা এবং থরের বন্ধুরা তার কাছে থরকে অ্যাসগার্ডে আনার অনুমতি চাইলে সে সেটা অস্বীকার করে। থর সে হাতুড়া যেখানে পড়েছে সেখানে গিয়ে লক্ষ্য করে যে সেটির চারিদিকে মিলিটারি লোকেরা একটি বেড়াজাল দিয়ে ঘিরে ফেলেছে।
সে কোনো রকমে সে জায়গার ভিতর ঢুকে যায় এবং সেখানে উপস্থিত গার্ডদের সে মেরে কোনো মতো করে সে হাতুড়ার কাছে পৌঁছে যায় এবং সেটাকে তোলার চেষ্টা করে, কিন্তু তখনই সে বুঝতে পারে যে সে হাতুড়াটিকে তুলতে পারছে না, কারণ ওডিন তাতে একটি জাদু দিয়ে দিয়েছে। ওডিন বলেছে যে যে ব্যক্তি মন থেকে সম্পূর্ণ পবিত্র হবে সেই ব্যক্তি হাতুড়াটি তুলতে পারবে, আর যে হাতুড়াটি তুলতে পারবে তার কাছে থরের সমস্ত শক্তি চলে আসবে। এরপর শিল্ডের লোকেরা থরকে বন্দি করে নেয় এবং এজেন্ট কোলসন তার কাছ থেকে তার পরিচয় জানতে চায়, কিন্তু থর তাকে সত্য কথা বললেও এজেন্ট কোলসন তা বিশ্বাস করে না। ওখানে বন্দি থাকা অবস্থায় থরের সঙ্গে দেখা করতে লোকি আসে এবং লোকি তাকে বলে যে তার বাবা মারা গেছে। সেটা শুনে থর খুব মন খারাপ হয় এবং লোকি তাকে নিজেকে দোষ দিতে বারণ করে। থর তার কাছ থেকে অ্যাসগার্ডে ফিরে যাওয়ার অনুমতি চাইলে সে বলে যে তার মা তাকে অ্যাসগার্ডে ফিরে আসতে বারণ করেছে। এরপর লোকি সেখান থেকে চলে যাওয়ার পথে সে হাতুড়াটি তোলার চেষ্টা করে, কিন্তু সেও ব্যর্থ হয়। এদিকে জিনের অনুরোধে এরিক এজেন্ট কুলসনের কাছে এসে থরকে সে জেল থেকে বাইরে নিয়ে আসে। অন্যদিকে লোকি ইউটেনহাইমে গিয়ে লফির সঙ্গে ওডিনকে মারার একটি চুক্তি করে। বাইফ্রস্টের পাহারাদার হাইমডাল লোকির ওপর সন্দেহ শুরু করে। এদিকে থর ও জেন আগুনের পাশে বসে গল্প করতে লাগে এবং সেখানে থর তাকে ব্রহ্মাণ্ডের ব্যাপারে বিশ্লেষণ করে এবং জীবন বৃক্ষের ব্যাপারে সে জেনকে বলে। অ্যাসগার্ডে থরের বন্ধুরা আর অপেক্ষা করতে না পেরে হ্যামডালের সাহায্যে বাইফ্রস্ট ইউজ করে তার সঙ্গে দেখা করার জন্য পৃথিবীতে চলে আসে। এই খবর পেয়ে লোকি রেগে গিয়ে হাইমডালকে বরফে জমিয়ে দেয় এবং থর ও তার বন্ধুদের মেরে দেওয়ার জন্য ডেস্ট্রয়ারকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। ডেস্ট্রয়ার পৃথিবীতে আসলে এজেন্ট কোলসন ও তার লোকেরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং প্রথমত তাকে টনি স্টার্কের একটি রোবট ভেবে ফেলে, কিন্তু ডেস্ট্রয়ার সেখানে উপস্থিত সমস্ত গার্ডদের উপর হামলা শুরু করে এবং শেষে সে সেখান থেকে থরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এখানে থরের বন্ধুদের সঙ্গে ডেস্ট্রয়ারের ভয়ানক লড়াই হয়। এই লড়াইয়ে থরের বন্ধুরা আহত হয়ে যায়। তখন থর সেখানে তার বন্ধুদের যেতে বলে সে নিজে ডেস্ট্রয়ারের সামনে চলে আসে এবং তার ভাইকে পৃথিবীর লোকেদের ফালতু মারতে বারণ করে। এর বদলে সে বলে যে লোকি তাকে মারতে পারে। এটা শুনে লোকি ডেস্ট্রয়ারের মাধ্যমে তাকে একটি চড় মেরে দেয় এবং থর আহত হয়ে দূরে ছিটকে পড়ে। কিছুক্ষণ পরে আমরা দেখি যে হঠাৎ করে হাতুড়িটি নড়তে শুরু করেছে এবং নিমেষের মধ্যেই সেটি সেখান থেকে উড়ে গিয়ে থরের হাতে চলে আসে এবং একটি বজ্রবিদ্যুতের মাধ্যমে থর আবার তার পুরনো ফর্মে ফিরে আসে এবং নিজের পুরনো শক্তি ফিরে পায়। থর তখন ডেস্ট্রয়ারের সঙ্গে লড়াই শুরু করে এবং সে লড়াইয়ে সে ডেস্ট্রয়ারকে হারিয়ে দেয়। এদিকে লোকি বাইফ্রস্ট খুলে লাউফিয়া তার সৈন্যদের নিয়ে ওডিনকে মারার জন্য চলে আসে। থর জেনকে প্রতিশ্রুতি দেয় যে সে আবার পৃথিবীতে ফিরে আসবে তার সঙ্গে দেখা করার জন্য এবং হাইমডালের সাহায্যে তারা অ্যাসগার্ডে ফিরে আসে। এদিকে লাউফি ওডিনের কক্ষে পৌঁছে তাকে মারার জন্য একটি ছুরি বার করে, কিন্তু সেই সময় পিছন থেকে লোকি এসে তাকে মেরে ফেলে দেয় এবং তার মায়ের সামনে নিজেকে ভালো ব্যক্তি হিসাবে প্রকাশ করে। থর অ্যাসগার্ডে ফিরে এসে তৎক্ষণাৎ তার বাবার কক্ষে পৌঁছায় এবং সেখানে তার মাকে সে লোকির আসল ক্রিয়াকর্ম সম্পর্কে বলে দেয়। এখানে লোকি এবং থরের মধ্যে লড়াই শুরু হয়। লড়াই করতে করতে তারা বাইফ্রস্টের ব্রিজের ওপর পৌঁছে যায়। সেখানে লোকি বাইফ্রস্টে পৌঁছে বাইফ্রস্টটিকে খুলে দেয় এবং ইউটেনহাইমকে ধ্বংস করতে লাগে। সেটা বন্ধ করতে থর চেষ্টা করলেও লোকি এবং থরের লড়াইয়ের মধ্যে সে সেটাকে বন্ধ করতে পারে না। শেষেমেশে সে সেই ব্রিজটিকে তার হ্যামার দিয়ে ভাঙতে শুরু করে দেয় এবং শেষ পর্যন্ত সে ব্রিজটিকে ভেঙে দেয়। এতে একটি বিশাল বড় ব্লাস্ট হয় এবং থর এবং লোকি ছিটকে পড়ে যায়। ওডিন তার কক্ষ থেকে এসে থর এবং লোকিকে ধরে নেয়, কিন্তু লোকি নিজের জীবন বিসর্জন দিয়ে দেয় সেখানে। এরপর আমরা দেখতে পাই যে অ্যাসগার্ডে একটি বিশাল বড় ভোজ চলছে। থর তার ভাইয়ের দুঃখে নিজেকে মগ্ন করে রেখেছে। সেই সময় হাইমডালের কাছে গিয়ে সে জেন ফস্টারের ব্যাপারে জিজ্ঞেস করলে হাইমডাল বলে যে জেন ফস্টার থরকে খোঁজার চেষ্টা করছে। এরপর আমরা এন্ড ক্রেডিট সিনে দেখতে পাই যে নিক ফিউরির সঙ্গে দেখা করার জন্য এরিক তার কাছে এসেছে এবং নিক এরিককে একটি ইনফিনিটি স্টোন দেখায়। তখনই আমরা জানতে পারি যে এরিক আসলে লোকির বসে আছে এবং লোকি পৃথিবীতে চলে এসেছে।
থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলে যদি প্রথম হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আবার আমাদের দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।